সকাল সকাল স্নানটা করে নিয়েছি, পুজোটা করে নিয়েছি ঠিকই, কিন্তু ঘরের আর কোনো কাজকর্ম হয়নি। কারণ সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার এই জায়গাটা না ফোলা আর ব্যথা, এই জায়গাটা তো প্রচণ্ড ব্যথা, ঠান্ডা লেগেছে হয়তো। তো আমার আজকে ঘরের সমস্ত পড়ে রয়েছে, এই দেখো এগুলো গোছানো হয়নি, বিছানাটাও ঠিকঠাক গোছানো হয়নি, এদিকে এই যে সব পড়ে আছে আমার, দেখতে পাচ্ছ। আজকে ঘরদোর গোছানো হয়নি, রান্নাও আজকে সেরকম কিছু করব না, যে এইটা মোটামুটি আছে গোছানো, আর সামনের ঘর এগুলো কিছুই গোছানো হয়নি। রান্নার জোগাড়যন্ত্র করে রেখেছি, রান্নায় আজকে কোনো রকম ঝামেলা করছি না, এটা করে দিচ্ছি। রান্নায় আজকে কোনো রকম ঝামেলা করছি না, আজকে জাস্ট ডাল, আলু সেদ্ধ আর বেগুন ভাজা, তারপর মাছ নিয়ে এসেছে, মাছ আবার দু রকম নিয়ে এসছে, পমফ্রেট মাছ আর লোটে মাছ। এখন দু রকম মাছ আমি করতে পারছি না, আমার প্রচণ্ড এখানে ব্যথা করছে, সকাল থেকে কিছু খাইনি, কারণ আমি সলিড কিছু চাবাতে পারছি না, তাই আজকে রান্নাবান্নাও খুব সিম্পল রাখছি। তো এই যে দেখো কি রান্না করছি আজকে। তো রান্নাঘরও আমার গোছানো নেই, এখানে ভাত হয়ে গেছে সকালে, আর এই যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ পেশায় রয়েছে, এটা আলুর চোখা করব আর ডাল সম্বার দেব। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, বেগুন ভাজবো, বেগুন কাটা হয়ে গেছে, মানে গোছানো সবই হয়েছে। আর এদিকে এই যে লোটে মাছটার বড়া করব, আর পমফ্রেট মাছটা ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার যে হেল্পিং হ্যান্ড, সে আজ 5 দিন ধরে আসছে না, সে অসুস্থ হয়ে গেছে, তাই কিছুটা মেজে রেখেছি। আর এই যে বেসিনে এখনও এতগুলো আছে, আবার রান্না বান্না হবে, তারপর আবার বাকিগুলো মাঝামাঝি ঘরদোর গুছিয়ে নিই, তারপর রান্নায় যাব। কারণ যেহেতু আজকে রান্নার বেশি ঝামেলা নেই, তো সব রান্নাবান্নাগুলো যেহেতু গরম গরম করতে হবে, ডাল ভাজা এগুলো তো ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই জন্যে আগে ঘরদোর গুছিয়ে নিই, তারপর ধীরে সুস্থে রান্নাবান্না করব। তো চলো ঘরদোর গুছিয়ে নিই। তো আমার এদিকে মোটামুটি ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে এই ঘরটাও হয়ে গেছে। কাল
রাত থেকেই কানে ব্যথা ব্যথা ছিল, তো আজকে সকালে উঠেও তো খুবই শরীর খারাপ, রাতেও এদিকে ঠিকঠাক ঘুম হয়নি। তো মেয়েদের যেহেতু স্কুল তাড়াতাড়ি তো উঠতেই হতো, উঠে টিফিন করে ওদের মোটামুটি রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে আবার ঘন্টা দেড়েক মতো রেস্ট নিয়েছি। তারপরেই কাজকর্ম করতে দেরি হয়ে গেছে। এখন আর কি কতগুলো ভিডিও পেন্ডিং পড়ে আছে, সেগুলোকে এডিট করব, ভয়েস ওভার দেবো, তারপর রান্নায় যাব। কেননা ওরা তো আসবে 2টা নাগাদ, আমি মোটামুটি 1টা নাগাদ রান্নায় গেলেই ওরা এসে গরম গরম খেতে পারবে। ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। এই মাত্র জাস্ট স্কুল থেকে মেসেজ দিল যে যাদের যাদের স্কুল ইউনিফর্ম কালেক্ট করা হয়েছে এবং ছোট হয়েছে সেগুলো এক্ষুনি এসে চেঞ্জ করে নিয়ে যেতে হবে। তো এখন তো আমার আর সময় নেই ড্রেস চেঞ্জ করার, তাই জাস্ট যেই কুর্তিটা পরেছিলাম সেটার উপরে এই শ্রাগটা জড়িয়ে নিয়েছি। আসলে রুহির যে ড্রেসগুলো এনেছিলাম সেগুলো স্কার্টটা ঠিক হয়েছে, বাট যে 2টো শার্ট দিয়েছে, একটা হাফ শার্ট আর একটা ফুল শার্ট, দুটোই এক সাইজ করে ছোটো হয়েছে, তো ওই শার্টগুলোই চেঞ্জ করতে হবে। তো এখন আবার ওই টোটোর দাদাকে ফোন করেছি, টোটোর দাদা আসবে, তো ওনার সাথে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসি। তো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে মোটামুটি রান্নাটাও আমি করে নিয়েছি। তো ভাগ্যিস আমি কি মনে হলো, ঠিক আছে চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। তো মানে ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন, হয়তো উনি জানতেন আমি বেরোবো। তো ঠিক আছে চলো, এই যে আমার এখানে ডালটা হয়ে গেছে, আর এদিকে আলু সেদ্ধ, বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি মাছটাকে নুন, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে যাচ্ছি। আর এইদিকে ব্যাটারটাও রেডি করা হয়ে গেছে আমার। এখানে দিয়েছি ময়দা, বেসন কিন্তু দিইনি, ময়দা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন আর একটুখানি খাবার সোডা। তো এটা আমি রেডি করে রেখে যাই, এসে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। এই ফোলা গাল নিয়ে রাস্তায় বেরোতে হবে, কিছু করার নেই। স্কুল এরকমই তুম দাম, মানে নোট বলে দেবে যে এক্ষুনি আসো, এটা এখনই করতে হবে, ওই প্রজেক্ট কালকে আছে, তো আজকে এই জিনিসগুলো মানে হঠাৎ করে সন্ধেবেলায় নোটিশ দেবে যে কালকে এইগুলো আনতে হবে। তো আগের দিন সন্ধেবেলায় যদি নোটিশ দেয় তাহলে কি করে বাজারে গিয়ে সেইগুলো আনতে পারে মানুষ? এইগুলো ওরা বোঝে না একদম। কি করব, কিছু করার নেই, এখন ওদের অ্যাকর্ডিংই আমাদের চলতে হয়। তো এখন স্কুলে যাব। তো স্কুল থেকে চলে এসেছি, বেশি দেরি হয়নি, ওখানে তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এসে আর জামা কাপড় ছাড়িনি, ও মেয়েরা স্নানে গেছে, আর ততক্ষণে আমি এদিকে লোটে মাছের পকোড়াটা করে নিই। পরে তো আবার খেতে উঠে কোচিনে যাবে, তাই জন্য আমি এদিকে ব্যাটারটা তো করে রেখে গেছিলাম, যার জন্য আর আমার বেশি দেরি হয়নি। জাস্ট তেলটা গরম করে এবার এক এক করে ছেড়ে দেবো। আর এটা কিন্তু গরম ভাতে খেতে না খুব ভালো লাগে। যাই হোক, আজকে এটাই করি, বেশি কিছু রান্না তো আজকে করা হয়নি। তো আমি এবার এক এক করে ভেজে তারপরে ওদের খেতে দিয়ে দিই। এটা একটু অল্প আছে ভাজতে হবে, যাতে ভেতরে থাকা মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়, নইলে মাছটা যদি কাঁচা কাঁচা থাকে তখন সেক্ষেত্রে আর ভালো লাগবে না খেতে। তাই এটাকে ধৈর্য ধরে একটু মচমচে করে ভেজে নেব। তো আমার প্রায় সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। দুপুরে যেহেতু সেরকম ঠিকঠাক খাওয়া দাওয়া ছোটোটা পায়নি, ও তো আর ওভাবে খেতে পারে না, তো এখন ওদের বায়না হচ্ছে একটু চাউমিন করে দাও। তো চাউমিন দুপুরে তো একবার ভাজাভুজো খেলো, এরকম করে দিত না, একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, হলুদ দিয়ে, ঠিক সেভাবেই চাউমিনটা করবো আজকে ভাবছি। তো ওরা খেতে পছন্দ করে না তা না, ওরা এটা খেতে খুবই ভালোবাসে, উল্টে বরঞ্চ সস টস দেওয়াটাই ওরা পছন্দ করে না অতটা। স্কুলে নিয়ে যাবে, বাট বাড়িতে এই হলুদ দেওয়া চাউমিনটা হলে ওরা ভালোবাসে। আর ওদের যখনই সন্ধেবেলায় রিকোয়ারমেন্ট থাকে চাউমিন খাওয়ার, তখনই বলবে দিদুনের মতো চাউমিন করো।
তো আমার মা এরকম যেহেতু ছোটোবেলায় করতো, আমার মা কেন, তোমাদের প্রত্যেকের মা এরাই ছোটোবেলায় এই ধরনের চাউমিনটাই করে দিত, তাই না আমাদেরকে। তখন তার এইসব সস, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো দিয়ে তার বাড়িতে চাউমিন হতো না, এগুলো দিয়ে একমাত্র মেলা বাজারে গেলেই আমরা এই ধরনের চাউমিনগুলো খেতে পারতাম। কিন্তু এখন তো বাড়িতে বাড়িতে সব বাড়িতে আমরা এগুলোই বেশিরভাগ করে থাকি সস টস দিয়ে। তো যাই হোক, আমার মেয়েদের কিন্তু অত সস টস দিয়ে খাবার পছন্দ না, ওরা একটু সিম্পল খাবারই পছন্দ করে। আর যেটাই হতে হবে সেটাই যেন বাড়ির হয়, ওদের কথা হচ্ছে বাড়ির খাবারটা বেশি টেস্টি। তো এই যে আমার চাউমিন রেডি, ওর বাবা বাড়িতে নেই, তো সেক্ষেত্রে আমাদের তিনজনের জন্যই বেড়েছি। আর যেহেতু মায়ের হাতের চাউমিন, এখানে কিন্তু কোনো রকম চীনামাটির প্লেট আমি ব্যবহার করিনি। মায়ের হাতের চাউমিন মানেই স্টিলের বাটি, স্টিলের চামচ, তো সেই জন্য আমি আজকে স্টিলের বাটিতেই সার্ভ করেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও। আর ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।